একটা সময় আমরা মহাকাশ কল্পনা করতাম রহস্যময়, ফাঁকা আর নিঃসঙ্গ এক জায়গা হিসেবে। কিন্তু এখন মহাকাশ যেন হয়ে উঠেছে একটা আবর্জনার গুদাম। ২০২৪ সালেই শুধু কক্ষপথে স্থাপন করা হয়েছে প্রায় ২,৯৬৩টি কৃত্রিম উপগ্রহ। এর মধ্যে কার্যকর ২,৫৭৮টি। আর এই বছরেই কক্ষপথে যুক্ত হয়েছে ৩,৬০০টিরও বেশি বর্জ্য। বিজ্ঞানীরা বলছেন, মহাকাশ এখন স্পেস জাঙ্কিয়ার্ড বা মহাজাগতিক আবর্জনা ক্ষেত্র। এই আবর্জনার মধ্যে রয়েছে বিলুপ্ত হয়ে যাওয়া স্যাটেলাইট, ভেঙে পড়া রকেটের অংশ, মিশন শেষে নিষ্ক্রিয় বস্তু। সব মিলিয়ে কক্ষপথে ভেসে বেড়াচ্ছে লাখ লাখ ছোট বড় ধ্বংসাবশেষ। ২০২৪ সালে লেগেছিল উৎক্ষেপণের হিড়িক। ২৬১টি উৎক্ষেপণের মধ্যে ২৫৪টি ছিল সফল। কিন্তু এর ফলাফল, মহাকাশ আরও বেশি ভরে উঠেছে অকার্যকর বস্তু ও ঝুঁকিপূর্ণ ধ্বংসাবশেষে। বিশেষ করে একটি চীনা লং মার্চ রকেট স্টেজ ভেঙে যাওয়ার ফলে একসঙ্গে প্রায় ৬৫০টি ধ্বংসাবশেষ কক্ষপথে যুক্ত হয়। ২০২৪ বছর শেষে মোট ৭০২টি নতুন খণ্ডিত বস্তু যুক্ত হয় এই তালিকায়। প্রশ্ন উঠছে, এই বর্জ্য কোথায় ফেলা হবে এবং ভবিষ্যতের মহাকাশ মিশনের কি কোনো নিরাপত্তা থাকবে? বিজ্ঞানীরা বলছেন, এভাবে চললে কেসলার সিন্ড্রোম হবে, অর্থাৎ এমন এক সময় আসবে যেখানে বর্জ্যের সংঘর্ষে একটার পর একটা স্যাটেলাইট ধ্বংস হবে আর মহাকাশ অভিযান পুরোপুরি থমকে যাবে। ভবিষ্যতের জন্য এখনই ভাবতে হবে, না হলে একদিন আকাশের তারার বদলে আমরা দেখব ভেসে বেড়ানো ধ্বংসের ছায়া।